হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এর রিজনিং এর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেম গুলো করাবো প্রতিটা প্রবলেমই কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, কারণ এই টাইপের প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসবে। আর কি লজিকে সলভ হচ্ছে ওটা ভালো করে খেয়াল রাখবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এই রকম প্রবলেম পাওয়ার জন্য। ফার্স্ট প্রবলেমটা তোমার মিসিং নাম্বার থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। কি করবে? আমাদের অ্যাপ্রোচ কিভাবে করতে হয় আমি আগে দেখাবো। অ্যাপ্রোচ কিভাবে করতে হয় তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড় মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না বড় হবে কিনা, কারণ কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি এখনো জানো না। সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আনতে হয়, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আনতে হয়। সেই লজিকেই যখন 68 বের করবে সেখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। কিন্তু 13 আর 16 থেকে তুমি কিন্তু সহজে 52 আনতে পারবে না। তুমি চেষ্টা করে দেখবে কি করে আনতে পারো। আনা যাবে, একটু জটিল হয়ে যাবে। কিভাবে? তুমি এইভাবে যদি করো তাহলে কিন্তু আসবে। তুমি 13কে যদি 4 দিয়ে গুণ করো, 13 4 52 হয়, কিন্তু এই 4টা কোথা থেকে পেলে? এই 4টা এই 16 থেকে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? 16কে তুমি 4 দিয়ে ভাগ করবে, তাহলেই কিন্তু তোমার 4 চলে আসে। তাহলে একই রকম ভাবে 5 আর 28 থেকে তোমাকে 35 আনতে হবে। তাহলে প্রথমে কি করবে? 5 লিখবে, তারপরে গুণ 28 কে 4 দিয়ে ভাগ। এখানে যেমন 16 কে 4 দিয়ে ভাগ করেছিলাম, 28 কে 4 দিয়ে ভাগ করব। 28 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7। 7 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 35 হয়, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে ফেলো। তাহলে কিভাবে করবে একটু দেখে নাও। প্রথমে লিখবে 17, গুণ লিখবে এখানে x ধরে নেবে, x ভাগ 4 করলে কি আসবে তোমার অ্যান্সারটা? 68। এবার এখান থেকে তুমি বের করে ফেলো কত হবে। এবার x ভাগ 4, 17টার দিকে গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 17 4 এ 68, এখানে হবে 4। এবার 4টে দিকে ভাগ হয়ে গেছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে x সমান 4 গুণ 4 সমান 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটাকে আরো একরকম ভাবে তোমরা করতে পারতে। কিভাবে? 13 দিয়ে 52কে ভাগ করতে 4 হতো, সেই 4-এর সঙ্গে 4 গুণ করলে 16। এভাবেও করতে পারতে। 5 দিয়ে 35কে ভাগ করতে 7 হতো, 7-এর সঙ্গে 4 গুণ করলে 28। 68কে 17 দিয়ে ভাগ করলে কত হতো? 4। 4-এর সঙ্গে 4 গুণ করলে 16। এইভাবেও করতে পারবে। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে করবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। কিভাবে করবে? YCVISOPUMAJG কোশ্চেন মার্ক বের করতে হবে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে তোমাদের প্লেস ভ্যালু গুলো লিখে নিতে হবে। ফার্স্ট অ্যালফাবেট গুলো কিভাবে এসছে ওটা আগে দেখে নিয়ে আসো। তোমাদের কিন্তু প্লেস ভ্যালু গুলো একদম মনে রাখতে হবে, দেখা মাত্রই যেন বলতে পারো যে এর প্লেস ভ্যালু এত। তাহলে y এর প্লেস ভ্যালু কত বলো? YZ, y এর প্লেস ভ্যালু 25, v এর প্লেস ভ্যালু 22, s এর প্লেস ভ্যালু 19, p এর প্লেস ভ্যালু 16, m এর প্লেস ভ্যালু 13, j এর প্লেস ভ্যালু 10। তাহলে কিভাবে সংখ্যাগুলো কমছে সেটা একটু দেখে নাও। 25 থেকে 22 -3, 22 থেকে 19 -3, 19 থেকে 16 -3, 16 থেকে 13 -3, 13 থেকে 10 -3, এরপরে -3 হবে। 7 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু হবে? জি এর প্লেস ভ্যালু। তাহলে যে অপশনের ফার্স্টে জি আছে সেটা রাখবে, বাকিগুলো আউট করে দেবে। দেখো এটার জি আছে, এটার জি আছে, বাকিগুলো তোমার রাখারই দরকার নেই। তাহলে এরপরে পরের অ্যালফাবেটটা কি করে আসছে একটু দেখে নাও। সি, সি এর প্লেস ভ্যালু 3, I এর প্লেস ভ্যালু 9 প্লাস 6, ও এর প্লেস ভ্যালু 15 প্লাস 6, ইউ এর প্লেস ভ্যালু 21 প্লাস 6, এখানে এ এর প্লেস ভ্যালু 1। এইখানে এসে অনেকের কনফিউশন হয়ে যায়। কিরকম? এখানে 21 আছে, তাহলে 1 কি করে পাবো? তোমাকে তখন এরকম সার্কুলার ওয়েতে কিন্তু অ্যালফাবেটটা পুরো ভাবতে হবে। কিভাবে ভাবছি একটু দেখে নাও। এখানে 1 প্লেস ভ্যালু কার? এ। এইরকম ভাবে পরপর যখন আসবে এখানে হচ্ছে 26 প্লেস ভ্যালু কার? জেড। বাট জেড যখন হলো, জেড এর পরবর্তী অ্যালফাবেটটা কি হবে সেটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যায়। তোমরা তো এ থেকে জেড আর তো কিছু জানো না। তাহলে 27 28 29 এরকম এলে কি করে পাবে? কোনো অসুবিধা নেই। তোমার যদি 29 আসে, 29 থেকে 26 বিয়োগ করে দেবে, কত হবে? 3। তাহলে 3 হবে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু। সেই কারণেই কিন্তু এখানে 29টা লেখা আছে, অর্থাৎ সি লেখা আছে। তাহলে একই রকম ভাবে ওটাই ভাববে, সার্কুলার ওয়েতে পরপর ভাববে।
26 থেকে 27, 28, 29 এরকম ভাবে, মানে 27 হচ্ছে এ এর প্লেস ভ্যালু, 28 হচ্ছে বি এর প্লেস ভ্যালু, মানে এরকম ভাবে ভাবতে হবে। 21 সঙ্গে 6 যোগ করলে কত হবে? 27 হবে। এবার 27 থেকে যদি 26 বিয়োগ করো 1 হয়, তাই এখানে দেখো প্লেস ভ্যালু 1 করা আছে। 1 কার প্লেস ভ্যালু? এ এর প্লেস ভ্যালু। এই আইডিয়া গুলোই তোমাদের পেড চ্যানেলে শিখতে হয়। আমি তোমাদের লাইভ শেখাচ্ছি, পেড চ্যানেলে শেখার কোনো প্রয়োজন নেই। যা যা পেড চ্যানেলে শেখাবে আমি কিন্তু লাইভে সেগুলোই শেখাবো, তুই শুধু পেড চ্যানেলে যাওয়ার দরকার নেই। তাহলে এরপরে কি? এর সঙ্গে কত যোগ করবে? 6 যোগ করবে। যেমন প্রত্যেকটায় 6 যোগ করে করে এসছে। এর প্লেস ভ্যালু 1, তার সঙ্গে 6 যোগ করবে 7। দেখো জি এর প্লেস ভ্যালু 7। ঠিক আছে তোমার। এবার 7 এর সঙ্গে আবার 6 যোগ করবে, 7 আর 6 কত হয়? 13। 13 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? এম এর প্লেস ভ্যালু। তাহলে লাস্ট অ্যালফাবেটটা কি হবে? এম হবে। এবার দেখো জি এম কোথায় আছে? এখানে আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। লেটার সিরিজ থেকে প্রবলেমটা দিয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের কতগুলো লেটার আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা আগে গুনে নিতে হবে। আগে গুনে নিয়ে আসো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা তোমার এখানে টোটাল অ্যালফাবেট আছে। তাহলে 18কে কি কিভাবে ফ্যাক্টর করতে পারো? অনেক রকম ভাবেই করা যায়। আমি জেনারেলি 3 ইন্টু 6 অথবা 6 ইন্টু 3 এই দুরকম ভাবেই ট্রাই করব। এই দুরকম ভাবেই কিন্তু তোমার চলে আসা উচিত। 3 ইন্টু 6 মানে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ। আগে বানিয়ে দেখো। 1 2 3 1 2 3, প্রথম দুটো বানালেই তুমি বুঝতে পারবে। ফার্স্ট পজিশনে বি, ফার্স্ট পজিশনে ডি, সিমেট্রি পাচ্ছ না। থার্ড পজিশন এখানে সি, এখানে ব্ল্যাঙ্ক আছে। তাহলে তুমি ফার্স্ট পজিশনে সিমেট্রি পাচ্ছ না যখন, এইভাবে তোমার হবে না। প্রথম একটা দুটো বানালেই তুমি বুঝতে পারবে। তাহলে কি করবে? 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখবে। 1 2 3 4 5 6 স্ল্যাশ দিয়ে দাও। 1 2 3 4 5 6, তাহলে এটা লাস্টে রয়ে গেল। এবার সিমেট্রি দেখবো। আমি সিমেট্রি দেখেই করবো, এগুলো জেনারেলি সিমেট্রি দিয়েই তোমাদের দেয়। এবার তোমরা যারা প্রথম প্রথম করবে, তারা কিন্তু নাম্বারিং করে করবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ব্যাস নাম্বারিং করে নিলে। এবার প্রতিটা নাম্বারের উপরে যে অ্যালফাবেট গুলো আছে প্রত্যেকটাই সেম হবে। মানে 1 এর উপরে বি, তাহলে এখানে 1 এর উপরে বি, এখানে 1 এর উপরে বি। মানে এইভাবে যারা প্রথম প্রথম করবে চেষ্টা করবে, তারপরে আস্তে আস্তে আর করতে হবে না, এমনি দেখা মাত্রই বুঝতে পারবে। তাহলে এবার দেখে নাও। সেকেন্ড পজিশনে এ, সেকেন্ড পজিশনে এ বসিয়ে দাও। সেকেন্ড পজিশনে এ আছে। থার্ড পজিশনে কিছু নেই, থার্ড পজিশনে সি আছে, এখানে সি বসিয়ে দাও। এখানে থার্ড পজিশনে সি বসিয়ে দাও। ফোর্থ পজিশন ডি, ফোর্থ পজিশন ডি, ফোর্থ পজিশন ডি। ফিফথে কিছু নেই, ফিফথে বি আছে, বি বসাও, এখানে বি আছে। সিক্সথে কি আছে? সি, এখানে সি বসিয়ে দাও, এখানে সি আছে। ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। এইভাবে দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। তাহলে কি হলো তোমার অ্যান্সারটা? সি বি এ সি সি। কোথায় আছে দেখে নাও। সি বি এ সি সি, দেখো অপশন বি তে আছে সি বি এ সি সি। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা কিভাবে সলভ করবে? 43 থেকে 75 কিভাবে এসছে? কত যোগ করলে হয়েছে? তুমি এখান থেকে বের করো। 3 আর 2 এ 5, 4 আর 3 এ 7, তাহলে 43 এর সঙ্গে 32 যোগ করলে তোমার 75 হয়। তাহলে 163 সঙ্গে যদি তুমি 32 যোগ করো কত হয়? 3 আর 2 এ 5, অপশনের দিকে তাকাও। 5 কিন্তু তোমার আছে, 6 আর 3 এ 9, 1, 195। 195 কোনো অপশনেই নেই। তাহলে এইভাবে তোমার হবে না। আর কিভাবে হবে? এত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে তোমার দেয় না। ডিজিট গুলো নিয়ে কিছু ভাবা যাচ্ছে? দেখো দেখি। 4 আর 3, 4 আর 3 থেকে কি করে 75 আসবে? 4 আর 3 এ কত হতে পারে? 4 আর 3 হবে তোমার 7। 7 থেকে 75 সহজে পাওয়া যাবে না। তাহলে তোমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। খুব ইম্পর্টেন্ট, এই লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। তোমাকে প্রতিটা সংখ্যা আসার জন্য এখানে লজিক বের করতে হবে। 43টা আমরা একটা লজিক বের করো। কি করে করবে? 7 এর স্কোয়ার করবে। 7 এর স্কোয়ার করলে কত হয়? 49। 49 থেকে 43 কি করে আসবে? 49 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলেই তোমার 43 হয়। 75টা তাহলে কি করে নিয়ে আসবে? 75টা তুমি এইভাবে নিয়ে আসো। প্রথমে 9 এর স্কোয়ার করে দেবে। 9 এর স্কোয়ার করলে কত হবে? 81। এবার 81 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে তোমার 75 হয়। তাহলে লজিকটা আমার কি লাগলো? এখানে যে সংখ্যাটার স্কোয়ার করেছিলাম তার সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটার স্কোয়ার করেছি। আর 6টা তো আমার বিয়োগ কমনই আছে। তাহলে সেভাবেই আমি চেষ্টা করব। 163 দেখো 169 এর কাছাকাছি। 169 কার স্কোয়ার হয়? 13 স্কোয়ার হয়। তাহলে এখানে কি করব? 13 স্কোয়ার করব। 169 বিয়োগ 6 সমান 163, যেটা তোমার এখানে আছে। তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা কি হবে? এখানে 2 যোগ করতে হয়েছিল, এখানেও 13 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 15।
15 স্কোয়ার করবে, ওখান থেকে 6 বিয়োগ করে দেবে, 219 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো, এই রকম প্রবলেমও কিন্তু তোমাদের এক্সামে আসে। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দিয়েছে, যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো আগে দেখে নিই এখান থেকে এটা কি করে এসছে। তাহলে প্লেস ভ্যালু গুলো আগে লিখে নাও। এস এর প্লেস ভ্যালু কত, 19, আই হচ্ছে 9, টি 20, এ 1, আর 18। এবার টি এর প্লেস ভ্যালু 20, কে 11, ডাব্লিউ 23, ই 5, এখানেও ডাব্লিউ 23। তাহলে কি করে হচ্ছে, 19 থেকে 20 হয়েছে +1, 9 থেকে 11 হয়েছে +2, 20 থেকে 23 হয়েছে +3, 1 থেকে 5 হয়েছে +4, 18 থেকে 23 হয়েছে +5। তাহলে এভাবেই হচ্ছে 1 2 3 4 5 এইরকম ভাবে যোগ করে করে করতে হবে। এবার তাহলে তুমি প্লেস ভ্যালু গুলো লিখে নাও। না আমি এবার অপশনের দিকে তাকাবো। শুধু শুধু এই প্লেস ভ্যালু গুলো আগে লিখে নেবে না, তুমি এটা থেকে এটা কিভাবে এসছে সেটা বের করে ফেললে, যখনই বের করে ফেলেছো তোমার কাজ কিন্তু হয়ে গেছে। এবার তুমি অপশনের দিকে দেখাও, দেখো ফার্স্টে কি আছে, ডি, দেখার দরকার নেই। সেকেন্ড পজিশনে 3টে টি আছে, একটার এস আছে, তাহলে সেকেন্ড পজিশনটা আমি দেখবো। আর এর প্লেস ভ্যালু কত, 18, এর সঙ্গে 2 যোগ করলে 20, তার মানে সেকেন্ড পজিশনে তোমার থাকবে টি। কার টি আছে দেখো, এটা টি আছে, এটা টি আছে, এটা টি আছে, এটা কেটে দেবে ব্যাস। থার্ড পজিশন বি, ডি, ডি দেখার দরকার নেই। ফোর্থ পজিশন এস, কিউ, কিউ, ফোর্থ পজিশনে কিউ। ফোর্থ পজিশনে কত যোগ হয়েছিল দেখে নাও তোমরা, ফোর্থ পজিশনে যোগ হয়েছিল 4, তাহলে এখানে 4 যোগ করে দেবে। ইমের প্লেস ভ্যালু 13, 13 আর 4 যোগ করলে 17, 17 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, কিউ এর প্লেস ভ্যালু। বাট ফোর্থ পজিশনে কার কিউ আছে, দেখো এটার কিউ আছে, এটার কিউ আছে, তাহলে এটা বাদ দিয়ে দেবে। তোমাকে লাস্ট পজিশনটাও বের করতে হবে। লাস্ট পজিশনে কি 5 অ্যাড করতে হয়েছে, ই এর প্লেস ভ্যালু 5, তার সঙ্গে 5 অ্যাড করলে 10, তার মানে যে হবে। কার যে আছে দেখো, এটার যে আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। মানে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি সেটা আগে বুঝতে হবে। প্রতিটা অ্যালফাবেট বের করার কোনো প্রয়োজন নেই, তুমি অপশনের দিকে তাকাবে, যেগুলোই মিল পাবে সেগুলো বের করার দরকার নেই, যেটা আলাদা পাবে সেটাই ওখানে বের করবে, সেই অপশনটা রাখবে, বাকিগুলো কেটে দেবে। এইভাবে কিন্তু অপশন এলিমিনেশন করেও তোমাদের অ্যান্সার বের করতে হবে। যখন তুমি দুটো অপশন প্রথমেই তাড়িয়ে দেবে তখন বুঝতে পারবে 50% অ্যান্সার তুমি করেই ফেলেছো, কারণ দুটোর মধ্যে এবার কোনটা হবে তুমি সহজেই বের করতে পারবে। এইভাবে কিন্তু ওদের অ্যাপ্রোচ করতে হবে। যখন তুমি এই টাইপের প্রবলেম দেখতে পাবে, এখানে যথেষ্ট বড় একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটা থেকে তোমার কি আসছে 24। তুমি যদি প্লেস ভ্যালু গুলো লিখে করতে চাও কখনো কি তোমার 24 আসবে মনে হয়? কারণ দুটো টি আছে, দুটো টি এর প্লেস ভ্যালু অ্যাড করলে তোমার 40 চলে আসে। তাহলে প্লেস ভ্যালু লিখে যে তোমার এখানে হবে না সেটা কিন্তু বুঝতে হবে। হয়তো প্লেস ভ্যালু কাজে লাগতে পারে, কিন্তু প্লেস ভ্যালু লিখে তোমার এখানে হবে না। প্লেস ভ্যালু গুলো যোগ করে দিলে অটোমেটিক তোমার 24 এর অনেক বেশি হয়ে যায়। তাহলে কি করে করবে, তুমি তখন কতগুলো লেটার আছে সেটা কাউন্ট করবে। দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6, 6টা তোমার এখানে লেটার আছে। তাহলে 6 থেকে 24 কি করে বানাবে, 6 কে যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলেই 24 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আসো, সেন্টেন্সে কতগুলো লেটার আছে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলে এখানেও 4 দিয়ে গুণ করে দাও, 8 4 32 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। কিন্তু অপশানে কি 32 আছে, নেই। তাহলে অন্য কোনো লজিকে 24টা আনা হয়েছে। যখন ডাইরেক্ট এইভাবে পেলে না, সংখ্যাটা স্কোয়ার নিয়ে কিছু ভাবো। সংখ্যাটা বলতে যতগুলো অ্যালফাবেট আছে অর্থাৎ 6, 6 স্কোয়ার নিয়ে ভাবো। 6 স্কোয়ার করলে হয়ে যায় 36, বা 36 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে তোমার 24 হয়। কিন্তু এই 12টা তুমি কোথা থেকে পেলে, এই 12টার জন্য কিন্তু তোমাকে প্লেস ভ্যালুটা কাজে লাগাতে হবে। কিভাবে করছি সেটা খেয়াল রাখতে হবে। এখানে যে ফার্স্টে অ্যালফাবেটটা ছিল কি ছিল, এল, এল এর প্লেস ভ্যালু কত বলো, এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12। একই রকম ভাবে সেন্টেন্সে যতগুলো অ্যালফাবেট আছে 8, তার স্কোয়ার করে দেবে। 8 এর স্কোয়ার করলে কত হয় 64। ফার্স্ট যে অ্যালফাবেটটা আছে কি আছে, এস, এস এর প্লেস ভ্যালু কত 19। এই 19 এখান থেকে বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে কত হবে 9 5 14, আর এখানে হয়ে যাবে 1 আর 4 5 45। দেখো 45 তোমার অপশনে আছে নাকি, অপশন এ তে তোমার 45 আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। ভালো করে খেয়াল রাখো কিভাবে করলাম। কাউন্টিং ফিগার থেকে প্রবলেমটা দেওয়া আছে,
এরকম একটা ফিগার দিয়ে কতগুলো ত্রিভুজ আছে বলেছে তোমাদের বের করতে। কিভাবে করবে? তোমরা এইরকম ফিগার জানো, এইরকম ফিগার থাকলে কতগুলো ত্রিভুজ থাকে বলো? এখানে নাম্বারিং করতে হয় 1 আর 2, এবার এই নাম্বার গুলোকে যোগ করলেই বেরিয়ে যায় এখানে 3টে ত্রিভুজ আছে। তাহলে এরকম কতগুলো ফিগার আছে দেখো, এই যে এই ফিগারটার জন্য 3টে, এইটার জন্য 3টে, আবার এই যে বড়টা মাঝামাঝি অবশ্যই দাগ আছে তার জন্য 3টে, 3 3 6 3 9। এখানে কিন্তু আর ত্রিভুজ নেই। এবার নিচের পোর্শনটায় আসো, এখানে একটা, এখানে একটা, আর এই একটা। আর কিন্তু যতই খোঁজো তুমি ত্রিভুজ খুঁজে পাবে না। তাহলে কতগুলো ত্রিভুজ হলো? 3 3 6 3 9 10 11 12, 12টা ত্রিভুজ আছে, অর্থাৎ অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজের অনেক প্রবলেম তোমরা করেছো, কিন্তু এরকম ফ্র্যাকশন দিয়ে ডেসিমাল নাম্বার দিয়ে এরকম কি প্রবলেম করেছো? করনি, মনে হয় করনি। যদি করে না থাকো আমার ভিডিওটা একবার দেখে নাও কিভাবে করবে। এখানে 3 এর 5 আছে, তুমি 1.4 এটাকে ফ্র্যাকশনে লিখে নাও, কত হয়? 14/10। এবার এটাকে একটু কাটাকুটি যদি করা যায় করে নেবে, কত হবে? 7/5, 2 দিয়ে কাটাকুটি করা যাবে। এবার এখানে 4.6টাকেও তুমি লিখে নাও, এবার কাটাকুটি করো 2 দিয়ে, 23/5। এবার তুমি এই সংখ্যাগুলো ভাববে না, কি ভাববে? এই সংখ্যাটা আছে, আর এখানেও এই সংখ্যাটা না ভেবে ভাববে এই সংখ্যাটা, অর্থাৎ ফ্র্যাকশনটা আছে। আমি সংখ্যা বলছি 7 এর 5, বা 3 থেকে 7/5 কি করে হবে? 3 থেকে 7/5, দেখো এখানে 3 থেকে 7 কি করে আসবে? 4। আমি লবটা আলাদা করে বের করব, হরটা আলাদা করে বের করব। যখন ফ্র্যাকশনে থাকবে এভাবেই করতে হবে। 7 এর সঙ্গে 4 যোগ করলে 11, তাহলে 11 এর সঙ্গে 4 যোগ করবে 15 হবে লবে, 15 এর সঙ্গে 4 যোগ করলে 19, 19 এর সঙ্গে 4 যোগ করলে 23। ঠিক আছে তোমার? তাহলে এবার লবে কার কার 15 আছে দেখো, লবে একটারও 15 নেই, তখন কি করবে? তাহলে হরটাও তোমাকে বের করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে, হরটাও বের করতে হবে। তখন তুমি 15 পাচ্ছ না, তুমি তো লজিক সেট করেছো, লজিকে তুমি 15 পেয়েছো, কিন্তু অপশনে কোথাও লবে 15 পাচ্ছ না, তাহলে তোমাকে অবশ্যই হরটাও বের করতে হবে। হরটা বের করতে হবে, নাহলে পাবে না খুঁজে। এখানে 5 ছিল, 5 হয়েছে, 5 ছিল, 5 হয়েছে, তাহলে এটাও 5 হবে। আর কিছু ভাবারই দরকার নেই, আর কিছু ভাবারই দরকার নেই, প্রত্যেকটার হরেই 5 আছে। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 3 হবে তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, কখনোই এইরকম প্রবলেম দেখলে ঘাবড়ে যাবে না। এই প্রবলেমটাও তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কি আছে? নিউজ পেপার সমান ওডিএক্স টিকিউ জেডকিউ ডিএস, আর শর্ট সমান টিএনএসইউ হলে চকলেট সমান কি হবে বের করতে বলেছে। তাহলে এবার এখান থেকে করসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে এসছে দেখে নিতে হবে। তাহলে আসো দেখে নেই। এন এর প্লেস ভ্যালু 14, এর 5, ডাব্লিউ 23, এস 19, পি 16, এ 1, পি 16, ই 5, আর 18। এবার এই প্লেস ভ্যালু গুলো আমি এখানে লিখবো, এখানে লিখলে পরপর তোমার বুঝতে অনেক সুবিধা হবে। নাহলে এখান থেকে তুমি যখন দাগ দিয়ে করতে যাবে অনেক হেজি হয়ে যাবে, সেক্ষেত্রে ভুল হতে পারে। ও এর প্লেস ভ্যালু 15, ডি এর প্লেস ভ্যালু 4, এক্স এর প্লেস ভ্যালু 24, টি এর প্লেস ভ্যালু 20, কিউ এর প্লেস ভ্যালু 17, জেড এর প্লেস ভ্যালু 26, কিউ এর প্লেস ভ্যালু 17, ডি এর প্লেস ভ্যালু 4, এস এর প্লেস ভ্যালু 19। এবার দেখো কি করে এই সংখ্যাগুলো থেকে করসপন্ডিং সংখ্যাগুলো এসছে সেটা তোমাদের বুঝতে হবে। 14 থেকে 15 +1, 5 থেকে 4 -1, 23 থেকে 24 +1, 19 থেকে 20 +1, 16 থেকে 17 +1, 1 থেকে 26 -1। তাহলে +1 -1 করে কিন্তু হচ্ছে না, +1 -1, আবার 3টে +1 হলো, আবার একটা -1 হলো। তাহলে এটা দেখেই বুঝতে হবে অবশ্যই ভাওয়েল কনসোনেন্টের কিছু ব্যাপার এখানে করেছে। দেখো এনটা তোমার কি? কনসোনেন্ট, কনসোনেন্ট হলে +1, এটা কি? ভাওয়েল, ভাওয়েল হলে -1, ডাব্লিউ কনসোনেন্ট +1, এস কনসোনেন্ট +1, পি কনসোনেন্ট +1, এ ভাওয়েল -1। আর কিচ্ছু দেখার দরকার নেই, তোমরা এটাও দেখবে সেম লজিকেই এসছে, দেখলেই বুঝতে পারবে, কারণ এই লজিকেই তোমার নাম্বারগুলো আসছে। তাহলে এবার কি করবে? প্রত্যেকটার প্লেস ভ্যালু লিখবে, একদম সময় নষ্ট করবে না। তুমি এবার অপশনের দিকে তাকাবে, যেভাবে বলছি সেভাবে করবে। যদি পরীক্ষায় ক্র্যাক করতে চাও তাহলে আমার কথা তোমাদের শুনে চলতে হবে। ফার্স্ট অ্যালফাবেট কি আছে? 3টের ডি আছে, একটা সি আছে। তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা আমি বের করে নিই। প্রথমে সি, সি এর প্লেস ভ্যালু 3। কনসোনেন্ট থাকলে কি হবে?
কনসোনেন্ট থাকলে +1, তাহলে +1 করলে কত 4, তাহলে ফার্স্টে কি থাকবে ডি। এবার দেখো ফার্স্টে ডি কার কার আছে, এটার আছে, এটার আছে, এটার আছে, এটা কেটে দিলে ব্যাস হয়ে গেল। এরপরে কি আইএন, এটারও আছে, এটারও আছে, এটা আছে, দেখবো না। ডি আছে, ডি আছে, ডি আছে, দেখবো না। এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এটাও দেখবো না। কে এম ও, শুধু এই অ্যালফাবেটটা দেখবো, দেখলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে কত নম্বর পজিশনটা দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 নম্বর পজিশনে কি আসবে সেটা আমাকে দেখতে হবে। 1 2 3 4 5 6, এখানে 6 নম্বর পজিশন L12, এল কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে কি হবে, দেখো কনসোনেন্ট থাকলে +1 করেছি, এখানে +1 করবো, তাহলে 13, 13 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, এম এর প্লেস ভ্যালু, তাহলে যার এম আছে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। দেখো কার এম আছে, এখানে কে, এখানে এম, এখানে ও, এটাই তোমার অ্যান্সার হবে। পুরোটা কখনোই সলভ করতে যাবে না। যখন তুমি এই রকম ভাবে সলভ করবে অন্যদের থেকে অনেকটাই নিজেকে এগিয়ে পাবে। এইভাবে সলভ করলে তবেই কিন্তু তোমরা টাইম বাঁচাতে পারবে। তোমাদের এইভাবে করতে হবে, বারবার বলছি এইভাবে তোমরা কিন্তু করবে। মিসিং নাম্বার থেকে প্রবলেমটা দিয়েছে, আমরা জেনারেলি এইরকম প্রবলেমগুলোই ছোট সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে বড় সংখ্যাটা বের করার চেষ্টা করি। আর এই রকম ফিগার থাকলে কিভাবে করি, এই যে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা আনার একটা লজিক বের করার চেষ্টা করি। মানে পার্টিকুলার কোনো প্রসিডিওর নেই কিন্তু যে এইভাবেই করতে হবে। আমি দেখবো বিভিন্নভাবে ট্রাই করে, যেভাবে আমার লজিকটা ডেভেলপ হবে সেই লজিকে কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে 25 আর 17, এখান থেকে 6টা তুমি কি করে আনতে পারো, তুমি আগে যোগ করো। যোগ না করলে তো তোমার কিছু এখানে আসবেই না। 7 5 12, 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 42। 42 থেকে 6 কি করে পাবে, 42 কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তবেই 6 হয়। সেম লজিকে 8টা আসে নাকি একবার দেখে নাও, 38 তার সঙ্গে যোগ করবে 18, 8 আর 16, 6 হাতে 1, 3 আর 1 4 1 5, এখানে 7 দিয়ে যদি ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে 8 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 89 এর সঙ্গে 16 যোগ করো, কত হয় দেখো, 9 6 15, 5 হাতে 1, 8 আর 1 9 1 10, এবার 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 1 7, 7 5 35, 15 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমগুলো তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যাকে কাজে লাগিয়ে এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হয়। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। কিভাবে করবে, প্রথমে যোগ বিয়োগ করে দেখো। আমি দেখো এখানে 38 আনবো, তাহলে এক কাজ করি, এটার সঙ্গে এটা যোগ করে দেখি। আমি এখনো বলতে পারছি না কিভাবে হবে, আমাকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে। 116, এবার 35 এর সঙ্গে 43 যোগ করো, দেখো কি হয়, 35 আর 43, 5 আর 3 8, 4 আর 3 7, 116 আর 78, তোমার এখানে কি আছে 38। অবশ্যই বিয়োগ করে দেখবো, কখনোই যোগ করবো না, কারণ যোগ করলে যথেষ্ট বড় সংখ্যা হয়ে যাবে। বিয়োগ করে দেখো কি হয়, 8 আর 16, 7 আর 3 10, তাহলে 38 তোমার চলে এলো। তাহলে লজিকটা তুমি কিন্তু একবারেই পেয়ে গেলে। সব সময় কিন্তু এরকম একবারে পাবে না, অন্যরকম ভাবে তোমাদের ভাবতে হবে। আমি এই দুটো নিয়ে করেছি, তোমাদের হয়তো এই দুটো নিয়েও হতে পারে, আর এই দুটো নিয়েও হতে পারে, মানে এরকম, বা এই সোজাও হতে পারে, এই সোজাও হতে পারে, যেভাবেও হতে পারে। তোমাদের লজিকটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি করবে, সেম লজিক অ্যাপ্লাই করো। 38 এর সঙ্গে 184 যোগ করো, কত হয় দেখো, 8 4 12, 2 হাতে 1, 8 4 12 আর 1 13, 3 হাতে 1, 1 1 2, 232। এটা থেকে কত বিয়োগ করবে, আগে এই দুটো যোগ করে নাও, যোগ করার পরে যোগফলটা বিয়োগ করবে। 56 আর 34, 4 আর 6 10, 0 হাতে 1, 5 আর 3 8 আর 1 9, বিয়োগ করো কি হয়, 232 থেকে 90, এখানে 2, 9 10 11 12 13 4, আর এখানে হবে 1, 142 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, প্রদত্ত শব্দগুলি অভিধানের ক্রম অনুসারে সাজানোর পর পঞ্চম অবস্থানে কোনটি আসবে। এই প্রবলেমগুলো না যথেষ্ট সোজা, আমি তাই এই প্রবলেমগুলো সাধারণত করাই না, কিন্তু আজকে একটা করিয়ে দেবো। যারা ঠিকঠাক বুঝতে পারো না, একবার শুধু এই প্রবলেমটা দেখে নাও আমি কিভাবে সলভ করছি, সব অঙ্কগুলোই করতে পারবে। এর যে কটা প্রবলেম থাকবে খুব ইজি করতে পারবে। কিভাবে করবে এগুলো একদম 10 সেকেন্ডে তোমাদের অ্যান্সার বেরোবে। কিভাবে করছি সেটা শুধু খেয়াল রাখো। তার জন্য তোমাদের কি করতে হবে, অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো মনে রাখতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে করবে। তোমাকে দেওয়া আছে 5টা ওয়ার্ড, এবার কি দেখবে কোন কোন লেটার গুলো একই আছে। এখানে ডাব্লিউ আর এ, 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 এগুলো দেখারই দরকার নেই, কারণ ডাব্লিউ আর এ প্রত্যেকটাই কমন। এর পরের যে প্লেসে আছে
এখানে পি, এখানে টি, এখানে এস, এখানে এন, আর এখানে সি, প্রত্যেকটা প্লেস ভ্যালু তুমি লিখে দাও। ওখান থেকেই তুমি বুঝতে পারবে কোনটা তোমার পঞ্চম স্থানে থাকবে। তাহলে লিখে দাও একবার, পি এর প্লেস ভ্যালু কত 16, টি এর 20, এস এর 19, এন এর 14 আর সি এর 3। তাহলে এবার এখান থেকে বলো বড়কে, যেটা বড় হবে সেটা সবার লাস্টে যাবে। আমাদের কি হয় এইভাবে ডিকশনারিতে থাকে, যেটার প্লেস ভ্যালুটা বড় হবে সেটাই তোমার পঞ্চম স্থানে থাকবে। কি আছে 16, 20, 19, 14, 3, 20টা তোমার বড়, তাহলে এটাই থাকবে তোমার পঞ্চম স্থানে। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। এবার তোমাদেরকে যদি বলতো অর্ডার অনুযায়ী সাজাও, অর্থাৎ 1, 2, 3, 4, 5 তোমাদের দিয়ে দেয় এরকম 1, 2, 3, 4, 5, অথবা 5, 4, 3, 2, 1, এরকম ভাবে কিন্তু তোমাদের দিয়ে দেয়। কোন অপশনটা কারেক্ট হবে সেটা তোমাদের বের করতে হয়। তাহলে এক্ষেত্রে কি হবে সেটাও তোমাকে এখান থেকেই বলে দিচ্ছি। 1 নম্বর পজিশনে কে থাকবে, এটা থাকবে 1 নম্বর পজিশনে। তারপরে 3 এর পরবর্তী বড় সংখ্যা কে 14, তাহলে এটা থাকবে 2 নম্বর পজিশনে, এটা থাকবে 3 নম্বর পজিশনে, এটা থাকবে 4 নম্বর পজিশনে, আর এটা থাকবে 5 নম্বর পজিশনে। এইভাবেই কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করে তোমার অর্ডার গুলো থাকবে। অভিধান সবাই দেখতে জানো, তাই সোজা প্রবলেম আমি জেনারেলি করাই না। আমার প্রবলেম গুলো যেগুলো একটু লজিকটা ভাবতে হয়, তাই তোমাদের বলেছি প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, 33 থেকে 121, 27 থেকে 81, 45 থেকে কোশ্চেন মার্ক। তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব তোমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন কোন সংখ্যার বর্গ হচ্ছে সেটা একটু লিখে নাও দেখি, ওখান থেকে কোনো লজিক ডেভেলপ করা যায় নাকি দেখবো। তোমাদের এগোতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি এখানে গুণ করে কিন্তু কোনো লাভ করতে পারবে না, তোমাকে কিন্তু একবারে দেখেই এগুলো বুঝতে হবে যে আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হতে পারে। তাহলে আসো দেখে নিই, 121কে আমি লিখতেই পারি 11 স্কোয়ার, আর 81কে লিখতে পারি 9 স্কোয়ার। তাহলে আমার টার্গেট কি থাকবে, 33 থেকে 11 বানাবো। আমি কখনোই 121-এর দিকে দৌড়াবো না। আর এখানে 27 থেকে 9 বানাবো, 81 নয়। তাহলে কিভাবে করব, 33 থেকে 11 একমাত্র তোমার পদ্ধতি 33কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলেই তোমার 11 আসে। তাহলে এখানে 27কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 9 চলে আসে। তাহলে দেখো তুমি 11 আর 9 নিয়ে চলে এলে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করবো। 45কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হয় 15। এবার 15 স্কোয়ার করে দেবো, 225 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তুমি এইরকম প্রবলেম পেয়ে দেখবে এটা থেকে এটা কি করে এসছে। তুমি প্লেস ভ্যালু গুলো আগে লিখে নাও। দেখো এর প্লেস ভ্যালু কত 1, T20, X24, J10, B2, V22, A1, N14। এরপরে তোমরা অপশনের দিকে তাকাবে, অপশনের দিকে তাকাও, দেখো ফার্স্ট যে পজিশন সেখানে কি আছে HZAU, সবগুলো ডিফারেন্ট। তাহলে এখান থেকে তোমার বোঝা যাচ্ছে ফার্স্ট পজিশনটা বের করলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। এখানে কি হয়েছে 1 থেকে 2 হয়েছে, শুধু 1 যোগ হয়েছে। তাহলে এখানে y এর প্লেস ভ্যালু কত 25, তার সঙ্গে 1 যোগ হবে 26। জেড এর প্লেস ভ্যালু, জেড দিয়ে যে অপশনটা শুরু সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ফার্স্ট অ্যালফাবেটটা বের করেই তোমরা অ্যান্সার করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জেডটা আরো কোনো অপশনে থেকে যেত তখন সমস্যা হতো, তাই আমি এইটুকু বের করে নেবো, আর এটার ক্ষেত্রে অপশন দেখে বের করবো। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। কাউন্টিং ফিগারের এই প্রবলেমটা তোমার কিন্তু ত্রিভুজ বের করতে দেয়নি, কি বের করতে দিয়েছে কতগুলি বর্গক্ষেত্র আছে। কিভাবে করবে, তোমার যদি এইরকম বর্গক্ষেত্র থাকে আর এই বর্গক্ষেত্রটা এইরকম ভাবে ভাগ করা থাকে, তাহলে কতগুলো বর্গক্ষেত্র থাকে 1, 2, 3, 4, আর বড়টা একটা 5। তাহলে দেখো এরকম একটা ফিগার কিন্তু তোমার এখানে আছে। তারপরে এইরকম একটা বর্গক্ষেত্র আছে, এটাকেও কিন্তু এইরকম ভাবে ভাগ করা আছে। তাহলে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে 1, 2, 3, 4, 5। তাহলে মোট কতগুলো 5 যোগ 5 সমান 10টা বর্গক্ষেত্র আছে। তাও কোথায় কোথায় আছে আমি ফিগারটাই দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে বড় বর্গক্ষেত্রটা তার মধ্যে 1, 2, 3, 4, আর বড়টা একটা 5টা, এই যে যেটা আমি বলেছি। আর এই যে বর্গক্ষেত্র এটা একটা, আর এই যে এইগুলো, এই একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, 4টা, আর বড়টা তোমার ছিল এইটা 5টা। এইভাবে 5 আর 5 10টা হয়েছে। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে।
যখন তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ কি হবে, অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো আগে লিখে নেই, কারণ আমি ডাইরেক্ট বুঝতে পারবো না কিভাবে এই সংখ্যাগুলো এসছে এই অ্যালফাবেট গুলো থেকে। তাহলে আসো দেখে নেই। ডাব্লু, ডাব্লুর প্লেস ভ্যালু 23, H8, A1, L12, E5। তোমাকে এখানে ফার্স্টে কত দিয়েছে 25, তাহলে এর সঙ্গে যদি 2 যোগ করো তাহলে তোমার 25 হয়, এটা হয়ে গেল। এবার 10 আছে, 8-এর সঙ্গে 2 যোগ করলে তোমার 10 হয়ে যায়। এরপরে কি আছে, 3 আছে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 12-এর সঙ্গে 2 যোগ করলে 14, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7। দেখো এগুলোই পর পর দেওয়া আছে। তাহলে লজিকটা তুমি বের করে ফেলেছো। এরপরে এখান থেকে ইজি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবে। প্রথমে প্লেস ভ্যালুগুলো লিখে নেবে। এস এর প্লেস ভ্যালু 19, H8, A1, R18, K11। প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করে করে যে সংখ্যাগুলো হয় সেগুলো শুধু লিখে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। কত হবে, 19 আর 2 21, 8 আর 2 10, 1 আর 2 3, 18 আর 2 20, 11 আর 2 13। 211032, কোথায় আছে দেখো, 211032, 211032, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেম গুলো এইভাবে সলভ করতে হবে। কেউ এটা থেকে যখন এটা আসছে দেখেই ঘাবড়ে যাবে না, প্রথমে প্লেস ভ্যালু লিখেই তোমাকে ভাবতে হবে, আর তোমাকে বুঝতেই হবে এখানে প্লেস ভ্যালু দিয়েই রিলেশন দেওয়া আছে। 7 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা। তাহলে 4টে তোমার অপশন দেওয়া আছে। যখন এত বড় বড় সংখ্যা দেখতে পাবে তখন কি করবে, তখন তোমাদের কিন্তু এই যে সংখ্যাটার ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো নিয়েই কিছু ভাবতে হয়। জেনারেলি এইভাবেই হয়, অনেক সময় শুধু ডিফারেন্স বের করা হয়ে যায়, ওটা ভাবার দরকার নেই, তোমরা প্রথমে ডিজিট দিয়েই ভাববে, কারণ এত বড় সংখ্যা ডিজিট দিয়েই কিন্তু তোমাদের লজিক দেওয়া থাকে। তাহলে ডিজিট গুলোর কি করবে, অবশ্যই যোগ করবে। যোগ করে নাও দেখি কি হয়। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14। এখানে কি হয়, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 6 20। পরেরটার ক্ষেত্রে আসো, 5 4 9, 9 আর 3 12, 12 আর 2 14। দেখো একই আসছে কিন্তু, 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5 20। থার্ড অপশনটায় আসো, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 1 10, এটা আলাদা চলে এলো। 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 17, এটাও ডিফারেন্ট এলো। তারপরেরটা 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 1 12, 8 7 15, 15 আর 3 18। বাট এখান থেকে কি তুমি বুঝতে পারছো কোনটা আলাদা? এই দুটো তোমার একই এসছে কিন্তু এই দুটো আবার আলাদা। তখন কি করবে, তখন এক কাজ করবে, এই যে সংখ্যা দুটো তুমি পেয়েছো এদের ডিফারেন্স বের করে দেখো দেখি কি হয়। 20 থেকে 14 যদি ডিফারেন্স বের করো কত হবে, 6। এখানেও 20 থেকে 14 ডিফারেন্স বের করলে 6 হয়। 17 থেকে 10 ডিফারেন্স বের করলে হবে 7, 18 থেকে 12 ডিফারেন্স বের করলে হবে 6। তাহলে দেখো এই তিনটের ক্ষেত্রে আমি সেম পেলাম, এটাই তোমার আলাদা পেলাম, তাহলে এটাই তোমার আলাদা হবে, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটাও তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে আমি কি করব, প্রথমে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেবো, ওখান থেকে তারপর লজিক বের করার চেষ্টা করব। পি এর প্লেস ভ্যালু কত বলো, P16, R18, I9, C3, E5, S19। এখানে অ্যালফাবেট গুলো যে আছে তার প্লেস ভ্যালু গুলো লিখে নাও। এস এর প্লেস ভ্যালু 19, Q17, D4, J10, T20, F6। এবার 16 থেকে 19 হয়েছে, 3 যোগ করতে হয়েছে। 18 থেকে 17 হয়েছে, 1 বিয়োগ করতে হয়েছে। 9 থেকে 4 হয়েছে, আবার এখানেও 5 বিয়োগ করতে হয়েছে। তাহলে কি এইভাবে এসছে তোমার মনে হচ্ছে? এই সংখ্যাগুলো যদি এর নিচে লিখে নাও তাহলে দেখবে ওখান থেকে লজিকটা সহজেই খুঁজে পেয়ে গেছো। তাহলে আসো একটু লিখে নেই। এখানে 19, 17, 4, 10, 20 আর 6। এবার তুমি একটা কাজ করো, দেখো এখানে 16-র সঙ্গে যদি 1 যোগ করো তাহলে 17 হয়, 18-র সঙ্গে 1 যোগ করলে 19 হয়, আবার 9-এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়, 19-এর সঙ্গে 1 যোগ করলে 20 হয়। তাহলে এইভাবে কিন্তু তোমার অর্ডারটা মেনটেন করে লেখা আছে। তাহলে ইজি এবার অ্যান্সারটা তোমরা বের করে ফেলতে পারবে। এই লজিকটাই বের করাটা তোমাদের কাছে কঠিন হয়ে যায়, তাই এই সংখ্যাগুলো নিচেই সংখ্যাগুলো লিখলে ওখান থেকে কিন্তু দেখে সহজেই বলতে পারবে যে কোন লজিকে তোমার এই সংখ্যাগুলো বা এই অ্যালফাবেট গুলো দেওয়া আছে। এবার এখানে প্লেস ভ্যালু লিখে নাও।
কিউ এর প্লেস ভ্যালু কত বলো 17, U21, A1, L12, M13, S19। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তাহলে কি হবে 17টা এখানে যাবে আর অবশ্যই এক যোগ হবে, আমি কিন্তু একগুলো এখানে লিখে নিই, এক যোগ করে দেবে। 17-র সঙ্গে এক যোগ করলে 18, 21টা এখানে এলে হবে 22, একটা এখানে গেলে হবে 2, 12টা এলে হবে 13, 13টা এখানে গেলে হবে 14, আর 19টা এখানে এলে হবে 20। এবার এই যে সংখ্যাগুলো যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেগুলো লিখে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। 22 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, ভি এর প্লেস ভ্যালু। 18 আর এর প্লেস ভ্যালু। 13 এম এর প্লেস ভ্যালু। 2 বি এর প্লেস ভ্যালু। 20 টি। 14 হচ্ছে এন। তাহলে ভি আর এম বি টি এন কোথায় আছে দেখো, ভি আর এম বি নেই, ভি আর এম বি নেই, ভি আর এম বি টি এন। অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের লজিক সেট করতে হবে। তাই কোডিং ডিকোডিং এর অনেক টাইপের প্রবলেম হয়, আমি বিভিন্ন টাইপের প্রবলেম তোমাদের করাই, শুধু সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। কি বলেছে প্রবলেমটা একটু দেখে নাও। 739 আর 635 সমান 52। এই যে আর, এখানে এমন কিছু অপারেশন লাগাতে হবে, অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু লাগাতে হবে যাতে এই 52টা আসে। ওই একই অপারেশনের জন্য এইখানে যে 8টা দেওয়া আছে ওখানে লাগাতে হবে, লাগালে এখানে 346 আসবে। সেই লজিকেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। এখানে কি করবে 739 635 তুমি আগে বিয়োগ করে দেখো, দেখো ওখান থেকে কি হয়। 635 বিয়োগ করো, 5 আর 4 এ 9, 3 আর 3 এ 0, 6 আর 1 এ 7, 104। তোমার এখানে কত আছে 52। এবার যদি এই 104 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 52 চলে আসে। তাহলে সেম লজিকে 346টা আসে নাকি সেটাও দেখে নিতে হবে। আগে বিয়োগ করে ফেলো, 814 থেকে 122 বিয়োগ করো, 2 আর 2 এ 4, 2 আর 9 11, 1 আর 6 7, একে 2 দিয়ে ভাগ করো, কত হয় 2 3 এ 6, 2 4 এ 8, 2 6 12, দেখো 346 চলে এলো। তাই লজিকটা তুমি পেয়ে গেছো। এবার সেম লজিকে বের করে ফেলো অ্যান্সারটা। 220 আগে মাইনাস করে দাও, এখানে 2, এখানে 1, এখানে 3। এরপরে 312কে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হবে 2 1 কে 2, 2 5 এ 10, 2 6 12, 156 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রকমই কিন্তু তোমাদের প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া। যখন কোডিং ডিকোডিং এর প্রবলেম থাকে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করো আমি আগে দেখাবো কিভাবে করো। এফ এর প্লেস ভ্যালু 6, ও এর প্লেস ভ্যালু 15, এক্স এর প্লেস ভ্যালু 24। এবার এই তিনটে সংখ্যা থেকে তুমি 6 কি করে আনবে বলো। আবার এখানে যদি লায়নের প্লেস ভ্যালু গুলো লিখে নাও তাহলে ওখান থেকে তুমি 8 আনবে কি করে, আনতে পারবে না। চেষ্টা করবে যথেষ্ট কিন্তু তোমরা বিফল হবে। তখন কি করবে, তখন তোমরা এত জটিল ভাবে ভাববে না, একদম সিম্পল যেটা হতে পারে সেই রকম ভাবে ভাবো। কিরকম বলছি এটা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম প্রবলেম কিন্তু অনেক সময় দিয়ে দেয় তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। এই যে ফক্স, ফক্সে কতগুলো অ্যালফাবেট আছে 3টে, তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 6 চলে আসে। এত সোজা লজিকে আসতে পারে তুমি কি কখনো ভেবেছিলে, কখনোই কেউ ভাববে না। তাই সোজা ভাবেও কিন্তু তোমাদের ভাবতে হবে, তাই তোমাদের জন্য এই প্রবলেমটা নিয়ে এসেছি। এই যে লায়ন, লায়নে কতগুলো অ্যালফাবেট 4, 4টে অ্যালফাবেট, 4কে 2 দিয়ে গুণ করলে কত হয় 8, এখানে 8 আছে। বাট টাইগারে কতগুলো অ্যালফাবেট আছে বলো 5, 5কে 2 দিয়ে গুণ করবে 10 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা এরপর থেকে দেখা মাত্রই সলভ করতে পারবে। এরকম ইজি প্রবলেম যদি দিয়ে দেয় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তুমি দেখেই বুঝতে পারছো তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে 60 কি করে আসে তার একটা লজিক তোমাকে বানাতে হবে। সেকেন্ড কলামের ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে 200 বানাতে হবে। সেম লজিকে যখন তুমি 160 বানাবে সেখান থেকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নি কিভাবে করবে। 11 আর 27 তোমাকে 60 বানাতে হবে, প্রথমে যোগ করে নাও, দেখো কি হয়। আমি পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করব। 7 আর 1 এ 8, 2 আর 1 এ 3, 38। তোমার এখানে আছে 60। এবার 60 থেকে 38 বিয়োগ করে দেখো তো কত কম হচ্ছে 22। এই 22টা তুমি কিন্তু 11-র গুণিতকে পাবে, 11-র গুণিতকে 22 আসে। তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে এটার কোনো গুণিতকের সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে তবে আমার 60 আসবে।
তাহলে কিভাবে করবে করে নাও। আমি 11কে 3 দিয়ে গুণ করছি, 11 3 33। এবার এই 27টাকে এর সঙ্গে যোগ করো, যোগ করলেই কিন্তু তোমার 60 চলে আসে। সেম লজিকে 200টা আসে নাকি একবার দেখে নাও। প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ 33, তাকে 3 দিয়ে গুণ করব, 33 3 99, তার সঙ্গে কত যোগ করব 101। দেখো তোমার 200 চলে এলো। লজিকটা তুমি পেয়ে গেলে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবে। এখানে x ধরে নেবে, তাহলে x গুণ 3 যোগ 4 সমান হবে 160। এটাই তোমার ইকুয়েশন। এখান থেকে x এর মানটা বের করো, তাহলে 3x সমান কত হবে 160 বিয়োগ 4, আর x সমান 160 থেকে 4 বিয়োগ করলে 156, তাকে 3 দিয়ে ভাগ করলে এসে যাবে। 3 5 15, 3 2 6, 52 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। নাম্বার সিরিজের এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, তুমি নাম্বারগুলো দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করো। আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করব। 0 থেকে 2, 2 ইনক্রিজ করছে, 2 থেকে 3 1, 3 থেকে 5 2, 5 থেকে 10 5, 10 থেকে 18 8, 8 5 13, 1 আর 1 2 15, 33 থেকে 61, 3 আর 8 11, 3 আর 2 5 28, 61 থেকে 112, 1 আর 1 2, 6 5 11 51। তাহলে এটা কত ইনক্রিজ করবে। যে নাম্বারগুলো ইনক্রিজ করছে এখান থেকে কি তুমি কিছু লজিক খুঁজে পাচ্ছ? 2 তারপরে কমে যাচ্ছে, তারপরে বাড়ছে, এরপরে কিন্তু পর পর বেড়ে বেড়েই চলে যাচ্ছে। 1 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে আবার 7 বাড়ছে, তাহলে এখানে 13 বাড়ছে। কিভাবে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। একটা বাদ দিয়ে একটা কি কোনো লজিকে আসছে? দেখো দেখি। 0 থেকে 3, 3 ইনক্রিজ করছে, 3 থেকে 10 7 ইনক্রিজ করছে, 10 থেকে 33 অনেকটা বেশি ইনক্রিজ করে যাচ্ছে, এটাও কোনো লজিকে আসছে না। যখন কোনোভাবেই তুমি কিছু খুঁজে পাবে না তখন কি করবে? তখন চেষ্টা করবে প্রথম দুটো যোগ করে এটা আসে নাকি তার একটা লজিক বের করার। 0 আর 2 যোগ করে কি 3 আসছে? আসছে না। প্রথম 3টে যোগ করো, দেখো কি হয়। 0 2 আর 3 যোগ করলে কি হয় 5 হচ্ছে। এবার এই 3টে যোগ করো, দেখো কি হয় 2 যোগ 3 যোগ 5, 5 আর 3 8, 8 আর 2 10, দেখো তোমার 10 আসছে। তাহলে এই 3টে যোগ করে এটা আসা উচিত। যোগ করো, 3 যোগ 5 যোগ 10 সমান 18, 10 5 15 আর 3 18। তারপর এই 3টে যোগ করলে এটা আসা উচিত। যোগ করো, 5 যোগ 10 যোগ 18, 18 আর 10 28, 28 আর 5 33। এই লজিকে কিন্তু তোমার সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে কি লজিকে আসছে। তাহলে এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি বের করে ফেলবে। এইভাবেই পরপর সংখ্যাগুলো আসবে। তাহলে এখানের সংখ্যাটা কি করে বেরোবে, প্রথম 3টে সংখ্যাকে যোগ করবে, যোগ করলে যেমন পরের সংখ্যাটা আসছে, এখানেও কোশ্চেন মার্কের আগের যে 3টে সংখ্যা আছে এই 3টে সংখ্যাকে যোগ করলে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা আসবে। এই রকম ভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আগে যোগটা করে নাও, 33 যোগ 61 যোগ 112, 3 আর 1 4, 4 আর 2 6, 3 6 আর 3 9, 9 আর 1 10, 0 হাতে 1, 1 আর 1 2, 206। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 206 আছে। তাহলে ভালো করে খেয়াল রাখবে তোমরা লজিকটা, কারণ এরকম লজিক দিয়ে দিলে তোমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে। তাই একটু দেখে নেবে, দেখে নিলে মাথায় চলে আসবে যে হ্যাঁ এইরকম ভাবেও তোমাদের লজিক অ্যাপ্লাই করতে হতে পারে। 3 নম্বর প্রবলেমটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কিভাবে করবে, সবার প্রথমে তুমি প্লেস ভ্যালু গুলো লিখে নেবে। তাহলে আসল লিখে নেই। আর আর এর প্লেস ভ্যালু কত 18, A1, T20, H8, E5, এখানে আর 18। এবার এখানে TGJUBS এর প্লেস ভ্যালু গুলো লিখে নাও। T20, G7, J10, U21, B2, S19। আমি এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো কিভাবে আসছে তার লজিকটা বের করব। আমি একটু নিচে নিচে লিখে নিচ্ছি, তাহলে দেখবে আমার বুঝতে বা লজিকটা বের করতে অনেক সুবিধা হবে। তোমরাও নিচে লিখে পড়তে পারো, তাহলে দেখবে সহজেই বুঝতে পারবে। 18 থেকে 20 2 যোগ করে হচ্ছে 1 থেকে 7 6 যোগ করতে হচ্ছে, 20 থেকে 10 আবার 10 বিয়োগ করতে হচ্ছে। তাহলে এরকম ভাবে হয়নি, তাহলে অন্য কোনো ভাবে লজিকটা তোমার বের করা আছে। দেখো তুমি সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবে।
কেন নিচে নিচে লিখতে বললাম এইবার ভালো করে বুঝতে পারবে। 18 থেকে কত হয়েছে 19 +1, 1 থেকে 2 +1, 20 থেকে 21 +1, 8 থেকে 10 +2, 5 থেকে 7 +2, 18 থেকে 20 +2। তাহলে এইভাবে কিন্তু হয়েছে, প্রথম তিনটের সঙ্গে +1 করে করে লাস্টে গেছে, আর লাস্টের তিনটের সঙ্গে +2 করে করে ফার্স্টে এসছে। এইভাবেই তোমরা বের করবে। এবার তুমি সেফটির যে অ্যালফাবেট গুলো আছে তার প্লেস ভ্যালুগুলো লিখে নাও। এস মানে কত? এস মানে হচ্ছে 19, A1, F6, E5, T20, Y25। তুমি প্লেস ভ্যালুগুলো যখন পেয়ে গেছো, এবার কি এখান থেকে এদিকে যখন যাবে 1 যোগ, আর এখান থেকে এদিকে আসলে 2 যোগ। কিভাবে করছে একটু দেখে নাও। এখান থেকে +1 করব 20, এখান থেকে +1 করলে 2, এখান থেকে +1 করলে 7, এরপরে 5 থেকে এখানে আসবে 7, 20 থেকে এখানে আসবে 22, আর 25 থেকে এখানে আসবে 27। বা এইখানে কনফিউশন হয়ে যায় অনেক সময়। 27 আমি বলেছি সার্কুলার ওয়েতে ঘুরবো, 26 হচ্ছে তোমার জেড, তাহলে 27 মানে কি হবে? এ হবে, এখানে এ দিয়ে শুরু হবে। 22 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 22 হচ্ছে তোমার ভি এর প্লেস ভ্যালু। 7 মানে জি, এখানে 7 মানে জি, 2 হচ্ছে বি, 20 হচ্ছে টি। এ ভি জি জি বি টি কোথায় আছে দেখো, এ ভি জি জি বি টি, দেখো অপশন ডি তে আছে এ ভি জি জি বি টি। তোমাদের কিন্তু এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে, আর আমি যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা অ্যাপ্রোচ করো, খুব সহজেই কিন্তু লজিকটা খুঁজে পেয়ে যাবে। এই প্রবলেমটাও তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া। কি করে বুঝলে? যখন দেখতে পাবে এইরকম অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন, তখন তোমাকে বুঝতেই হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কোনো লজিক অ্যাপ্লাই করা আছে, তোমাকে দেখেই বুঝতে হবে। তাই আমি বললাম কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে আসো আমি আগে এই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেই। পি এর প্লেস ভ্যালু কত? 16, এল এর প্লেস ভ্যালু 12, A1, T20, E5। তোমাকে এখানে কত বানাতে হবে? 45। এবার কি করবে? যে সংখ্যাগুলো তুমি পেয়েছো সেগুলোর যোগফল বের করে দেখো। আমি দেখবো পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করে আমার লজিকটা অ্যাপ্লাই হয় নাকি। 6 আর 2 8, 8 আর 1 9, 9 5 14, 4 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 54। কিন্তু তোমার এখানে কত আছে? 45। 54 থেকে 45 তুমি কি করে পাবে? একদম সোজা লজিক তোমার হয়ে গেল। 54 কে যদি উল্টে দাও তোমার 45 হয়ে যায়। তাহলে সেম লজিকে 13টা আসে নাকি একটু দেখে নেবো, আসো। বি এর প্লেস ভ্যালু 2, L12, E5, A1, K11। এবার যোগ করো। 12 আর 2 14, 14 আর 5 19, 19 আর 1 20, 20 আর 11 যোগ করলে হয়ে যায় 31। আমি এখানে যেমন উল্টে দিয়েছিলাম, এখানে উল্টে দিলে 31টা 13 হয়ে যায়। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। P for 16, A for 1, S for 19, T20, E5। এবার যোগ করো। 6 আর 1 7, 7 আর 9 7 16, 16 আর 5 21, 21 আর 1 হাতে 2, 2 আর 2 4 আর 1 5 আর 1 6। এবারে 61, 61 কে উল্টে দিলে কি হয়ে যায়? 16 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রবলেমটা অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। এইরকম প্রবলেম থাকলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা আগে গুনে নিতে হয়। আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 16কে তুমি ফ্যাক্টর করবে। জেনারেলি 16কে 4 into 4 এই আকারে যদি ভেঙে নাও তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসা উচিত। কিভাবে করব একটু দেখে নাও। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার আমি সিমেট্রি দেখবো। এর ফার্স্ট পজিশনে পি, এর ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক, এর ফার্স্ট পজিশনে আর, আবার এটার এস। তাহলে চারটে ডিফারেন্ট হবে বলে মনে হচ্ছে। এটার তুমি জানো না। সেকেন্ড পজিশন এখানে কিউ, এখানে আর, এখানে এস, এখানে আবার ব্ল্যাঙ্ক। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো? তুমি এক কাজ করো, এইরকম ভাবে অ্যালফাবেট গুলোকে লিখে নাও। এখানে পি আছে, এখানে কিউ আছে, এখানে আর আছে, আর এখানে এস আছে। এবার ট্রাই করো, দেখো কি পাওয়া যাচ্ছে। পি কিউ আর, পি কিউ আর, এবার কি আছে? এস। তুমি এই অ্যালফাবেট সিরিজটায় একমাত্র চারটেই অ্যালফাবেট দেখতে পাচ্ছ, যেটা পি কিউ আর আর এস। এই চারটে ছাড়া কিন্তু আর কোনো অ্যালফাবেট নেই। তাহলে এখানে তুমি যদি এস লেখো, এস লেখো, তুমি সিমেট্রি থেকে এখানে পাবে না।
এখানে কিভাবে করছিস সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। পি কিউ আর এস লিখলাম, দেখো পি কিউ আর এস এত অব্দি হয়ে গেল। এরপরে এস আর পি লেখা আছে, দেখো এস লেখা আছে, আর লেখা আছে, পি লেখা আছে, এস আর পি তিনটে অ্যালফাবেট আছে, তাহলে কোনটা নেই? কিউটা নেই, এখানে কিউটা বসিয়ে দেব। এবার আর এস কিউ, আর এস কিউ কোনটা নেই? পি নেই, এখানে পি বসিয়ে দেব। এস কিউ, এবার এখানে কি বসাবে? এইটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। তখন তোমাকে সার্কুলার মুভমেন্ট একটু ভাবতে হবে। কিরকম ভাবছি সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এটা কি করলাম? কিউ আর এস পি, কিভাবে ঘুরছে? কিউ আর এস পি এইভাবে ঘুরছে। এটা কি? আর এস পি কিউ, আর কোথায় দেখো? আর এস পি কিউ এইভাবে ঘুরছে। তাহলে এরপরটা কি হবে? এটা হবে এস পি কিউ আর, এস পি কিউ আর। এইভাবে কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখান থেকে তুমি যেটা নেই সেটা বসিয়ে দিলেও এই তিনটের ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না, তার কারণ চারটে অ্যালফাবেটের যেটা নেই সেটা বসিয়ে দিলে কিন্তু এখানে এসে আটকে যাবে। কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে সেক্ষেত্রে খুঁজে পাবে না। তাই তোমাকে সার্কুলার মোশনটা লাস্টে আমি বললাম, তুমি প্রথম থেকেও করতে পারতে, কিন্তু লাস্টে এখানে বললাম এই কারণে যাতে তোমাদের খেয়াল থাকে যে এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাহলে অ্যান্সারটা তোমার কি হলো? এস কিউ পি পি আর। কত নম্বর অপশনে আছে দেখো? এস কিউ পি পি আর, এস কিউ পি পি আর অপশন সি তে আছে। তোমরা যখন এরকম নাম্বার অ্যানালজি প্রবলেম দেখতে পাবে, তোমরা কি করবে? এই যে সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কি করে আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করবে। সেম লজিকে এই সংখ্যাটা থেকে এইটা আসবে, আর ওই লজিকেই এখান থেকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। এইভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। তোমরা এবার কি করবে? এটাকে অনেক কিছু করার চেষ্টা করবে, কি করে 15 আসছে দেখবে, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে তোমরা ভাববে, কারণ এইভাবেই কিন্তু লজিকটা তোমাদের খুঁজে বের করতে হবে। আর দেখা মাত্রই বুঝতে হবে কি লজিকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখন তোমরা দেখতে পাবে এই একটা এত বড় সংখ্যা থেকে ক্ষুদ্র একটা সংখ্যা দেওয়া আছে, তখন তোমাকে বুঝতেই হবে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে। আসো তাহলে ডিজিট গুলোকে আগে যোগ করে দেখি কি হয়। 5 যোগ 4 যোগ 6, 6 4 10 আর 5 15। দেখো তোমার কিন্তু 15 চলে এলো, একবারেই চলে এলো। এবার এটার ক্ষেত্রে আসো, এখানে 715 যে ডিজিট গুলো আছে সেগুলো সাম করে নাও। 5 আর 1 6, 6 আর 7 13। দেখো এখানেও 13 চলে এলো। তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে। যোগ করো, 8 7 15, 15 আর 9 24 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি কখনোই এই বড় সংখ্যাটাকে যোগ বিয়োগ গুণ ভাগের ফর্মে ভাববে না। যখন এত বড় সংখ্যা থেকে এত ছোট সংখ্যা হবে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়েই ভাবতে হবে, সেটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দিয়েছে, যখনই তুমি অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দেখতে পাবে তোমাদের ফার্স্ট কাজ কি হয়? অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নিই, জে এর প্লেস ভ্যালু 10, A1, I9, L12। বাট এই সংখ্যাগুলো থেকে 304 কি করে আসবে? তুমি যোগ করে দেখো কি হয়। 10 আর 1 11, 11 আর 9 20, 20 আর 12 32। আর 32 থেকে 304, 32-এর কোনো গুণিতক কি 304 হতে পারে? 32-এর কোনো গুণিতক কিন্তু 304 হবে না। যখন ডাইরেক্ট পাবে না তখন অপোজিট কোডিং, অর্থাৎ এই যে অ্যালফাবেট গুলো আছে তার অপোজিটে যে অ্যালফাবেট গুলো থাকবে তার কোডগুলো লিখে সেখান থেকে দেখো কোনো লজিক বেরোয় কিনা। জে এর অপোজিটে কি থাকবে এইখানটা তোমাদের অনেক কনফিউশন হয়ে যায়। কিভাবে বের করবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম লিখলে আবার তার নিচে নিচে লিখলে ওরকম ভাবে করবে না। আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে করবে, তাহলে আর ওসব লিখতে হবে না। তুমি 27 মনে মনে ভেবে নেবে। 27, 27 থেকে 10 বাদ দিলে কত হয়? 17। তার মানে জে এর অপোজিটে যে অ্যালফাবেটটা থাকবে তার কোড হবে 17। এইভাবে ভাববে, তাহলে করতে অনেক সুবিধা হবে। তুমি আবার মনে মনে 27 ভেবে নিলে, এ মানে কত? 1, 27 থেকে একবার দিয়ে দেবে কত হবে? 26। এর অপোজিটে থাকবে 26। 26 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু তোমরা জানো সকলেই, 26 হচ্ছে জেড এর প্লেস ভ্যালু, এর অপোজিটে জেড। এইভাবে করবে, অনেক সুবিধা হবে করতে। 9, তুমি 27 থেকে 9 বাদ দাও, 27 থেকে 9 বাদ দিলে কত হয়? 18। তাহলে এখানে হবে 18। আর 12, 27 থেকে 12 বাদ দাও, কত হবে? 15। ব্যাস, এই অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু তুমি যোগ করো। তুমি অ্যালফাবেট গুলো আর লিখবে না, তুমি প্লেস ভ্যালু গুলোই শুধু যোগ করো, আর কিছু করতে হবে না। 8 5 13, 13 আর 6 19, 19 এর সাথে 26, 26 এর 6
হাতে 2, 3 4 5 6 1 7 76। এবার 76 থেকে কি তুমি 304 আনতে পারবে? দেখি 4 দিয়ে গুণ করে। 4 6 24 4 হাতে 2, 4 7 28 আর 2 30, দেখো 304 চলে এলো। তাহলে সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করে দেখো 232টা আসে নাকি। এল এর প্লেস ভ্যালু 12, এ 1, ডাব্লিউ 23, এন 14। এবারে অপোজিট কোডিং গুলো লিখবে। অপোজিট আমি কিভাবে বললাম, 27 ভেবে নেবে, 27 থেকে 12 বাদ দিয়ে দেবে। 27 থেকে 12 বাদ দিলে এখানে হবে 15, এখানে 26, এখানে 4 আর এখানে হবে 13। এবার এদের যোগফল বের করো, কত হয়? 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 3 18, 8 হাতে 1, 1 1 2, 2 আর 2 4 আর 1 5, 58। এবার এটাকে 4 দিয়ে গুণ করে দেখো 232 আসে নাকি। 4 আসতে 32 এর 2 হাতে 3, 4 5 20 আর 3 23, তাহলে চলে এলো তোমার 232। এভাবেই নেভির কোডটা তুমি বের করো। এন এর প্লেস ভ্যালু 14, এ 1, ভি 22, ওয়াই 25। এবার অপোজিট কোডিং গুলো লিখবে। অপোজিটে কি হবে? 14 এর অপোজিটে হবে 13, 1 এর অপোজিটে হবে 26, 22 এর অপোজিটে হবে 5, 25 এর অপোজিটে হবে 2। ব্যাস, এবারে যোগফল বের করে 4 দিয়ে গুণ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। 13 আর 26 যোগ করলে কত হয়? 39, 39 আর 2 41, 41 আর 5 যোগ করলে হয়ে যাবে 46। এবার 4 দিয়ে গুণ করে ফেলো। 4 6 24 এর 4 হাতে 2, 4 4 16 আর 2 18, 184 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এবার বলি, তোমরা যদি এই অপোজিট কোডিং গুলো কোন কোন অ্যালফাবেটের হয় লিখতে যেতে, তাহলে শুধু শুধু তোমাদের সময় নষ্ট হতো। তাই আর লিখতে যাবে না, আমি যেভাবে বলছি সেভাবে করো, তাহলে দেখবে অনেক টাইম সেভ হবে এবং ওই টাইমটা অন্য প্রবলেমের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যখন এই রকম অ্যানালজির প্রবলেম তোমরা দেখতে পাবে, অবশ্যই তোমাকে এই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, নাহলে ডাইরেক্ট কিন্তু তুমি করতে পারবে না। প্লেস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আর সংখ্যাগুলো কিভাবে আসছে সেটাও তোমাকে বের করতে হবে। আমি আগে সংখ্যাগুলো দেখে নিয়ে আসো। এখানে কত আছে? 15, 15 থেকে 7 হয়েছে, তাহলে 15 থেকে 7 কি করে হয়? 15 থেকে যদি তুমি 8 বিয়োগ করো তাহলে 7 হয়ে যায়। এখানে 11 আর এখানে কত আছে? 3, 11 থেকে 3 কি করে হবে? 8 বিয়োগ করলে হবে। তাহলে এখানে 3 আছে, 3 থেকে 8 বিয়োগ করে দেবে, কত হবে? -5 হবে তোমার সংখ্যাটা। -5 কোথায় কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে, তাহলে বাকিগুলো তোমার দেখারই দরকার। এখানে ফার্স্ট অ্যালফাবেট ও ফার্স্ট অ্যালফাবেট কে, এবার শুধু তুমি ফার্স্ট অ্যালফাবেটটা বের করলেই অ্যান্সারটা করতে পারবে। তাহলে আশা করে নিই কি করবে, দেখো আর এর প্লেস ভ্যালু কত? আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, টি 20, 18 সঙ্গে 2 যোগ করলেই 20 হয়ে যায়। এল এর প্লেস ভ্যালু 12 আর এন এর প্লেস ভ্যালু 14, 12 সঙ্গে 2 যোগ করলেই 14 হয়ে যায়। তাহলে এখানে এম এর প্লেস ভ্যালু কত? 13, তার সঙ্গে 2 যোগ করবে 15, অর্থাৎ ও দিয়ে তোমার স্টার্ট হবে। কত নম্বর অপশন আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে, তাহলে দেখবে সলভটা অনেক তাড়াতাড়ি হচ্ছে এবং নির্ভুল হচ্ছে। এই রকম একটা ছবি দিয়ে দিয়েছে আর তোমাকে বলেছে কতগুলো ত্রিভুজ আছে বের করো। কিভাবে করবে? তুমি এই টাইপের ফিগারটাই জানো কতগুলো ত্রিভুজ থাকে, কিভাবে করতে হয় আমি আলাদা করে এখানে এঁকে বলে দিচ্ছি। এইরকম যদি ছবি থাকে কি করতে হয়? তোমার নাম্বারিং করতে হয় 1 2 3 4, আর কোথাও নাম্বারিং করার জায়গা নেই। যেখানে শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যায় এখানে 8টা ত্রিভুজ আছে। এরকম কতগুলো ফিগার আছে? এই একটা, এখানে 8টা হবে, আবার এই একটা, এখানে 8টা হবে, আর এই একটা, তাহলে এখানে 8টা হলো। তাহলে 8 গুণ 3, এখানেই কিন্তু তোমার 24টা ত্রিভুজ হয়ে যাচ্ছে। আর কোথায় কোথায় ত্রিভুজ আছে দেখো? এই ত্রিভুজটা, এই ত্রিভুজ, এই একটা আর এই একটা, তাহলে এখানে দুটো, আবার 2 যোগ করো। আবার এই ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এখানে আবার 2 যোগ করো। তোমার কি কমপ্লিট হয়ে গেল? এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এখনো তোমার ত্রিভুজ আছে। তোমরা খোঁজার চেষ্টা করো, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় হবে। এই সব থেকে বড় ত্রিভুজটা কিন্তু তোমরা এখনো নাওনি, তাই এর সঙ্গে আর এক যোগ করার পরে যতই খোঁজার চেষ্টা করো আর কিন্তু ত্রিভুজ খুঁজে পাবে না। তাহলে কত হলো তোমার অ্যান্সার? 24 আর 2 26 আর 2 28, 29টা তোমার এখানে ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। মিসিং নাম্বার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমরা কিভাবে অ্যাপ্রোচ করি? ফার্স্ট ওয়ের ক্ষেত্রে যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটা
ছোট দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে আনার চেষ্টা করি। সেম লজিকে সেকেন্ড রো এর বড় সংখ্যাটা নিয়ে আসবো, সেই লজিকেই থার্ড রো এর কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে আসো কিভাবে করবো দেখে নিই। 5 আছে, 16 আছে, এখানে 77। তুমি যদি 16কে 5 দিয়ে গুণ করে দাও তাহলে কত হয়? 80। 80 থেকে 3 বিয়োগ করলেই 77 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। এবার 19 আর 8, 19কে 8 দিয়ে গুণ করো, 19কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় তোমার 152। এখান থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 149 হয়ে যায়। তাহলে লজিকটা তোমার সেট হয়ে গেছে। এবার কি করবে? 12কে 13 দিয়ে গুণ করবে, গুণ করো 13 গুণ 12, 12 3 36 6, হাতে 3, 12কে 12 আর 3 15। এবার এখান থেকে 3 বিয়োগ করো, 153 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, অবশ্যই করতে পারবে। আর সামনে যে পরীক্ষা আসতে চলেছে তোমাদের কিন্তু সকলেরই পরীক্ষা ভালো হবে, তোমার প্রিপারেশন ভালো করে নিয়ে যাও। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো এইরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।